তোমাকে বলবো যে তোমরা ITI চয়েস ফিলিং কীভাবে করবে। তো তোমরা তোমাদের মোবাইল ফোনে, তো তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই, তোমরা যারা ভাবছো যে ওই কম্পিউটার দোকানে যেয়ে তোমাদের চয়েস ফিলিং করতে হবে বা কোনো কম্পিউটার সেন্টারে যেয়ে করতে হবে, দেখো সেরকম কোনো কিছু না। তোমাদের মোবাইল ওপেন করবে, মোবাইল থেকে তোমরা করতে পারবে। তোমরা যে কম্পিউটার দোকানে যাও, তোমাদেরকে বলবে তুমি কোন ট্রেড নিতে চাও, তুমি বললে যে আমি ইলেকট্রিশিয়ান নিতে চাই, হয়তো তোমার সুবিধা হয়তো তো দেখবে না। তুমি যদি নিজের ইচ্ছা মতন করো ভালো মতন, তো তোমরা নিজের ফোন দিয়ে করবে। তো কম্পিউটার সেন্টারে যাওয়ার কোনো দরকার নেই। তোমাদের মোবাইল ফোনে গুগলে যাবে, গুগলে সার্চ করবে WBSCVT সার্চ করার পর তোমরা দেখতে পাবে যে প্রথম লিঙ্কটা, এই লিঙ্কে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের সামনে পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদেরকে বলে দেই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে লাস্ট ডেট তোমাদের 30 তারিখ। তোমরা দেখতে পাচ্ছ লাস্ট ডেট কিন্তু তোমাদের 30 তারিখ। এখনও হাতে আর 9 দিন বাকি আছে টাইম। তোমরা একটু হাঁকাবাকি করে করবে না, ধীরে সুস্থে করবে, এখন টাইম অনেক আছে। তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে চয়েস ফিলিং করবে। তো আমি আমারটা দিয়ে আমি লগ ইন হয়ে যাচ্ছি, তোমরা তোমাদের লগ ইন হয়ে যাবে। আমি লগ ইন হয়ে তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো আমি লগ ইন হয়ে গেছি। আবার দেখতে পাচ্ছ তোমরা বাঁ সাইড দেখো, তোমরা বাঁ সাইডে দেখো, এখানে তোমরা দেখতে পাচ্ছ অপশান কিন্তু দেওয়া আছে চয়েস ফিলিং। দেখো চয়েস র্যাঙ্ক কার্ড, তারপর চয়েস ফিলিং। এখানে দেখো র্যাঙ্ক কার্ড, চয়েস ফিলিং। তোমরা র্যাঙ্ক কার্ড প্রথমে ডাউনলোড করে দেবে, র্যাঙ্ক কার্ডে ক্লিক করবে। র্যাঙ্ক কার্ডে ক্লিক করার পর একটু ওয়েট করবে, তারপর তোমাদের কাছে চলে আসবে। তো তোমরা দেখতে পাচ্ছ নিচের দিকে অপশান দেওয়া আছে ডাউনলোড, এখানে তোমরা ক্লিক করবে। ডাউনলোড লেখা আছে, এখানে তোমরা ক্লিক করবে। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু র্যাঙ্ক কার্ড ডাউনলোড করে নিয়েছি। ডাউনলোড করার পর এবার আমি চয়েস ফিলিং কীভাবে করবো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এবার তোমাদেরকে বলবো যে তোমরা চয়েস ফিলিং কীভাবে করবে। এবার চয়েস ফিলিং করার জন্য তোমরা দেখতে পাচ্ছ পাশে চয়েস ফিলিং লেখা আছে, এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তার আগে তোমরা নিচের দিকে চলে আসবে। নিচের দিকে আসার পর কিছু তোমরা দেখতে পাবে, এখানে লেখা আছে দেখো এখানে দেখো অ্যাড ইন মোটিফিকেশন সেভ অল চেঞ্জ বাই ক্লিকিং সেভ সিলেক্ট চয়েস বাটন। তো তোমরা চয়েস যখন করবে এড বাটন তোমরা ক্লিক করবে। চয়েস করার পর তারপর যখন তোমাদের চয়েস হয়ে যাবে, যে তোমরা সাজিয়ে নেবে কলেজ, তখন তোমরা কি করবে, এই দেখো এখানে তোমরা দেখতে পাবে সেভ সিলেক্ট চয়েস। সেভ সিলেক্ট চয়েস এখানে তোমরা ক্লিক করবে। যখন তোমাদের কলেজ সাজা হয়ে যাবে তখন ক্লিক করবে, তার আগে কিন্তু করবে না। ধরো আমি এখানে 4টা কলেজ সাজালাম, এখানে আমি 4টা কলেজ সাজালাম। এবার সাজিয়ে ব্যাক হয়ে যাবে না, সাজিয়ে নিচের দিকে এসে এখানে সেভ সিলেক্ট চয়েস এখানে তোমরা ক্লিক করবে। তারপর তোমাদের কি হবে, সেভ হয়ে থেকে যাবে, আর কোনো কিছু দরকার নেই। তখন তোমরা সেভ করবে, তার পাশে দেখবে যে লেখা উঠে যাবে সেভ সিলেক্ট লক। এভাবে লক একটা অপশন দেবে। তো তোমরা লগে ক্লিক করবে না, লগে যদি তোমরা ক্লিক করো আর তোমরা কিন্তু আর পাল্টাতে পারবে না কলেজ, যেহেতু লক লেগে গেলে আর কিন্তু পারবে না তোমরা। তো এবার কীভাবে চয়েস ফিলিং করবে তো তোমাদেরকে আমি বলে দিচ্ছি। দেখো এইখানে দেখো ট্রেড টাইপ, মানে ট্রেডের নাম লেখা আছে। ট্রেড টাইপ মানে গভর্নমেন্ট নাকি IMC কোটা, তোমাদের দেখতে পাবে IMC কোটা। এটা এখানে লেখা আছে দেখো ITI ট্রেড, মানে তুমি কোন ট্রেড নিতে চাও এই লাইনে তোমাদের কিন্তু লেখা থাকবে, এই লাইনে তোমাদের কিন্তু লেখা থাকবে ট্রেড নেম। বুঝতে পারলে ব্যাপারটা, এখানে তোমাদের ট্রেড নেম লেখা থাকবে। আচ্ছা IMC কোটা, গভর্নমেন্ট নাকি IMC কোটা তোমরা এই সাইডে দেখতে পাবে। ট্রেড ITI টাইপ মানে গভর্নমেন্ট নাকি IMC কোটা এটাও দেখতে পাবে এখানে। তো তো তোমরা যেটা পছন্দ তোমার কলেজ, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো একটা কলেজ আছে, দেখো
আমি তোমাদেরকে শুধু দেখাচ্ছি কল্যাণী একটা নাম বলে একটা কলেজ আছে, জানি না কোথায় আছে, কিন্তু কল্যাণী দেখা যায়। আমি আমি ইলেকট্রিশিয়ান নেব, আমি ইলেকট্রিশিয়ান নেব। এখানে দেখো কল্যাণী 81 নম্বরে কল্যাণী আমি কল্যাণী কলেজে আমার গভর্নমেন্টে ইলেকট্রিশিয়ান আছে। কল্যাণীতে আমি তোমাদেরকে দেখলাম যে কল্যাণীতে আমি 81 নম্বর দেখো কল্যাণী কলেজ একটা নাম্বার আছে, গভর্নমেন্টে ইলেকট্রিশিয়ান আছে, ঠিক আছে, ইলেকট্রিশিয়ান আছে। তার উপরে দেখো 80 নম্বরে এখানে কিন্তু লেখা আছে গভর্নমেন্ট কল্যাণী ইলেকট্রিশিয়ান, এটাও কিন্তু ইলেকট্রিশিয়ান দুটোই আছে। হ্যাঁ, দুটো নিচেরটা দেখো আইএমসি দেওয়া আছে আর উপরটাতে দেখো গভর্নমেন্ট দেওয়া আছে। এইখানে তোমরা লক্ষ্য করো, এইখানে দেখো দুটোই কিন্তু ইলেকট্রিশিয়ান, কল্যাণী দুটোই কল্যাণীতে আছে, দুই একই কলেজে, মানে কল্যাণীতে একটা আছে গভর্নমেন্ট, একটা আছে আইএমসি কোটা। তো তোমরা কোনটাকে প্রথমে রাখবে, এরকম যদি তোমাদের আসে তো তোমরা কোনটাকে প্রথমে রাখবে। দেখো প্রথমে তোমরা কি করবে, গভর্নমেন্টটা সিলেক্ট করবে। গভর্নমেন্টটা কোনটা হয় বলো তো, ওই গভর্নমেন্ট GOVD লেখা আছে, দুটো কিন্তু গভর্নমেন্ট, কিন্তু আইএমসি কোটা দেওয়া আছে। তো প্রথমে সিলেক্ট করবে গভর্নমেন্ট। এখানে দেখবে তোমরা যেটা গভর্নমেন্ট আগে লেখা আছে, এখানে তোমরা প্রথমে ওটা অ্যাড করবে। তো কল্যাণীতে অ্যাড বলে লেখা আছে, আমি এটাতে প্রথমে ক্লিক করবে, অ্যাড করে নেব। এটা অ্যাড হয়ে গেল। তারপরে নিচেটা দেখো সেম ট্রেড ইলেকট্রিশিয়ান আইএমসি কোটাতে দেওয়া আছে, তো কী করবো, এটাও আমি 2 নম্বরে অ্যাড করব। প্রথম গভর্নমেন্টে সিলেক্ট করব, তারপরে আইএমসি কোটা, মানে একই ট্রেড একই কলেজ, মানে আইএমসি কোটা আর গভর্নমেন্ট, এটা শুধু পার্থক্য। তো আমি প্রথমে গভর্নমেন্টটা রাখবো, তারপর আমি আইএমসি কোটাটা রাখবো, বুঝতে পারবে ব্যাপারটা। আবার দেখো অন্যান্য ট্রেড, দেখো আমি মেশিনিস্ট আছে একটা, সেম প্রসেস মেশিনিস্টও দেখো, এখানে লক্ষ্য করো তোমরা, মেশিনিস্ট একটা আছে গভর্নমেন্ট, একটা আছে আইএমসি কোটা, দুটো একই কলেজ, কল্যাণী কলেজ। তো তোমরা কোনটা প্রথমে রাখবে, প্রথমে গভর্নমেন্টটা রাখবে, তারপরে আইএমসি কোটাটা রাখবে। তো তোমরা যেটা সেটা কলেজটা নেবে না, ধরো আমি মেশিনিস্ট নিলাম, তারপর মোটর ভেহিকেল, এরকম নেবে না, মানে সিরিয়াল বাই সিরিয়াল, মানে আমি ইলেকট্রিশিয়ান নিলাম, তার মানে আমি ইলেকট্রিশিয়ানই নেব। যতগুলো আমার আশেপাশে কলেজ আছে সবগুলোতে আমি ইলেকট্রিশিয়ানই চুজ করবো, যদি না থাকে তাহলে অন্যটা আমি চুজ করবো। ধরো ফিটার আছে, ইলেকট্রিশিয়ানে ফিট আছে, তাহলে আমি ফিটারটাই চুজ করবো। যেটা তোমাদের পাশাপাশি কলেজ আছে দেখবে ইলেকট্রিশিয়ানই আছে, তাহলে ইলেকট্রিশিয়ানই চুজ করবে, অন্য কোনো চুজ করবে না, ঠিক আছে। তো তোমরা যদি না বুঝতে পারো তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে বলো, আমি আবার ভিডিও বেনে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। তোমরা ইউটিউবে যদি দেখো তোমরা, তো কমেন্ট করে জানাও, আমি আবার